গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন শরীর আমার খুব ভালো আছি। আর চলো, এইসবে সকালে শুরু হলো। আর আমি এসেছি ছাদে। অনেক দিন তো ছাদ ফাদগুলো ভালো করে ঝাঁট দেওয়া হয়নি, গুছানো হয়নি, তাই এসেছি ছাদে। আর কালকে সারাদিন বৃষ্টি হয়নি এখানে, আবার এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। তো কি জানি সারা বছরই হয়তো এরকম বৃষ্টি পড়বে, বুঝতে পারছি না। যাই হোক, চলো। কালকে আমি যেহেতু আমার একটা রেসিপি চ্যানেল নয়, তাই তোমাদের বলে দিতে হয়। কালকে আমি একটা রেসিপি করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা হলো কচু শাক রান্না করেছিলাম, মানে কচু পাতা বাটা আর কি, বাটা করেছিলাম। সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আর আমি বলেই দিই, প্রত্যেকটা ভিডিও দেখানোর আগে বলেই দিই যে আমার রেসিপি চ্যানেল না, আমার হচ্ছে ডেলি ব্লগ। কিন্তু আমি ভালো মন্দ ইউনিক কিছু রান্না করলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো পাতা বাটা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখে জানিও কেমন হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছিল। আর চলো দেখাই। দেখো পাতাগুলো দেখে চিনতে পারছো? এই যে একদম কচি কচি পাতা, একদম কচি পাতা নিয়েছি। কচু পাতা মানে মিষ্টিমান, যেটা অমর্তমানের পাতা বলে না, সেই অমর্তমানের পাতা। যাই হোক, কচু পাতাই। তো একদম নিয়েছি এটাকে পাতাগুলো নিয়ে নেবো, শিরাগুলো বাদ দিয়ে পাতাগুলো কেটে নেবো। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাতে হলুদ আর নুন দিয়েছি, দিয়ে পাতাগুলোকে কেটে নেব। নিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে বন্ধুরা। আর এইটা তো লেবু তো দেবেই, জলের মধ্যে হাফ লেবু দেবে। আর আমরা তোমাদের পাতার পরিমাণ অনুযায়ী হাফ লেবুর রস দিয়েছি, প্লাস ওই লেবুটাকেও জলের মধ্যে ফেলে দিয়েছি। আর পাতাটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করবে, একদম যেন ভালো করে ফোটে। এই দেখো, আমি কেটে কেটে নিয়েছি, ছুরি করে কেটে নিয়েছি পাতলা করে। আর এই ফুটন্ত জলটার মধ্যে আমি অন্তত এটাকে 10 মিনিট সেদ্ধ করেছিলাম। কচু পাতা বলে কথা, আবার বর্ষাকাল না, আমি অন্তত 10 মিনিট সেদ্ধ করেছি। আর যত ভালো সেদ্ধ করবে তত ভালো। আর যেহেতু লেবুটা দেয়া আছে, এই চুলকানি ভাবটা থাকে না, ছিল না চুলকানি ভাবটা। লেবুর কাজটা এখানে বেশি, বুঝলে? আর চলো, 10 মিনিট আমি সেদ্ধ করার পর হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে শিলে বেটে নিলে তো ভালোই হয়, আমি মিক্সিতে পেস্ট করেছি, শিলে বাটেনি। আর পাতাটা মিক্সিতে যখন বাটতে দিচ্ছি, তখনও আমি এর মধ্যে লেবু দিচ্ছি, আরও হাফ লেবুর রস দিচ্ছি। আর কারণ ভয় লাগে না, চুলকালে অসুবিধা আছে। আর জিনিসটা আমি খুবই অল্প করে করেছি, খুব একটা বেশি করিনি, অল্পই করেছি। যাই হোক, আবার লেবুর রস দেবে যদি তোমাদের কারোর ডাউট থাকে, আমার তো ছিল, সেই জন্য আমি আবার লেবুর রস দিয়েছি। দিয়ে এবার এটাকে দেখো বেটে নিয়েছি ভালো করে, মিহি করে। এবার আমি করব চিংড়ি মাছ দিয়ে। তুমি এমনিও করতে পারো, যেহেতু চিংড়ি মাছ আমার ঘরে এনেছিল, তাই আমি চিংড়ি মাছ দিয়ে, দারুণ টেস্ট হয়। আর এখানে সাদা সর্ষে হলে ভালোই হতো, আমার কাছে ছিল না, তাই কালো সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নেব। আর এই যে চিংড়ি মাছ বেটেছিলাম তেলটা, ওই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার পাতাটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভাজা মানে বাটা পাতাটাকে আর কি তেলের মধ্যে খুব ভালো করে ভাজা করে নেবে।
নেবে আর ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর এই রান্নাটায় তেল একটু বেশি যায়, কারণ তেল এই রান্নাটায় বেশ বেশি যায়। আর যাই হোক, আর পাতাটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর এই রান্নাটা করবে সর্ষের তেল দিয়ে, বুঝলে? সর্ষের তেল দিলে স্বাদ বেশি হয় এই রান্নার। আর এই সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবে এর সাথে, একই সাথে ভাজা ভাজা করবে ভালো করে। ভাজা ভাজা করে হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো দেবে, বুঝলে? একটু ভালো করে ভাজা ভাজা হলে চিংড়ি মাছ দেবে। এটা আমাদের হয়েছিল ছোটো বাটির 1 বাটি, সবাই খেয়ে সবাইয়ের ভীষণ পছন্দ হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। এটা করেছিলাম অল্প করে, কচু শাক এইসব অল্পই ভালো, বেশি ভালো লাগে না। এই যে চিংড়ি মাছ দিলাম। কেউ যদি ঝাল পছন্দ করো গোটা লঙ্কা মানে দিতে পারো, কাঁচা লঙ্কা আর কি দিতে পারো। চলো আমার হয়ে গেছে, দেখাই কেমন হয়েছে। আর সবথেকে বড় কথা, সর্ষের তেল